জামাত ইসলামের নেতৃত্বে যে জোট গঠিত হয়েছে সেটি ইনশাআল্লাহ সরকার গঠন করবে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদদের যে গণ আকাঙ্ক্ষা এবং চিন্তা চেতনা, শহীদ ওসমান হাদির যে আকাঙ্ক্ষা, ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। তথ্য উপদেষ্টা, সাবেক উপদেষ্টা, তিনি কোনো দলের মধ্যে নেই, তিনি একজন ইন্ডিভিজুয়াল মাত্র, এবং তার তিনি অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা পারিবারিক সম্পর্ক বা পারিবারিক সিদ্ধান্তের আলোকে সময় মতো আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে আমার বাবার যে বিষয়টি, সেটি হচ্ছে উনি দলের একটি শৃঙ্খলা জায়গা থেকে অথবা দলের একটি অবস্থানে রয়েছেন, সেই জায়গা থেকে তিনি ইতিমধ্যে নাজমুল হাসান ভাই বলেছেন যে একটি আন্ডারস্ট্যান্ডিং অথবা এক ধরনের প্রস্তুতি চলছে, আমরা পারিবারিকভাবে সেটা সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। আমার ভাই, আমি নিজে একটি ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম, সেখান থেকে আমি নিজে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ছিলাম। আমার ভাই, তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় একটি যে অভ্যুত্থান সেটির নেতৃত্ব দিয়েছেন, সেই জায়গা থেকে এটা ছিল আমাদের পলিটিক্যাল অবস্থান বা পলিটিক্যাল কন্ট্রিবিউশন, যে আমরা ফ্যাসিবাদ বিরোধী, অন্যায় বিরোধী, সন্ত্রাস বিরোধী যে একটি যাত্রা ছিল, আমরা সকল বিরোধী দল মিলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিলাম, সেখানে আমাদের পারিবারিকভাবে, আমার ব্যক্তিগতভাবে আমার কন্ট্রিবিউশন ছিল, সেটা অবশ্যই এখানে স্পষ্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যখন সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে আমরা সুযোগ পেয়েছি রামগঞ্জের মানুষের জন্য কিছু করার, বিগত 1.5 বছরে আপনারা দেখেছেন আমি সামাজিকভাবে রামগঞ্জের নাগরিক পার্টির ব্যানারে অনেকগুলো কর্মকাণ্ড করেছি। অবকাঠামো কোনো ধরনের উন্নয়ন হয়নি, রামগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি, কিন্তু 2008 সালে আমরা দেখেছি বিএনপি থেকে মনোনীত প্রার্থীকে রামগঞ্জ থেকে মানুষজন নির্বাচিত করেছিল। কিন্তু আমরা ওই 2008 সাল থেকে এর পরবর্তী সময়ে আমরা রামগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে, রামগঞ্জের মানুষের অবকাঠামো উন্নয়নে, শিক্ষার পরিবেশ উন্নয়নে, স্বাস্থ্যের পরিবেশ উন্নয়নে, সামাজিক সুরক্ষা ও নিরাপত্তার উন্নয়নে কোনো কাজ আমরা করতে দেখিনি, বরং আমরা দেখেছি যে রাস্তাঘাটে কি বেহাল দুর্দশা। সে জায়গা থেকে আপনারা খোঁজ নিলে জানতে পারবেন প্রায় 32টি গ্রামীণ রাস্তা সংস্কার এবং উন্নয়নমূলক কাজ হয়েছে, যা আপনারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যেখানে অফিস রয়েছে সেখানে খোঁজ নিলে আপনারা জানতে পারবেন। রামগঞ্জের অবহেলিত যে ডাকগাতলী রোড, এখানে শিশু পার্ক থেকে ডাকগাতলী যে রোড, যেটা গত 20 বছর 25 বছর ধরে মানুষ অবহেলিতভাবে ছিল, যেটি রামগঞ্জের মানুষের জন্য একটি দুঃস্বপ্ন পরিণত হয়েছিল, সেটির বরাদ্দ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে, সেটির কাজ টেন্ডার প্রক্রিয়া রয়েছে, সেটি সম্পন্ন হবে বলে আমরা আশা রাখি। উপদেষ্টা মহোদয়ের প্রচেষ্টায় এবং আমাদের আন্তরিকতায়, আমাদের প্রচেষ্টায় গৌরীপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত যে 4 লেনের মহাসড়ক উন্নয়নের যে একটি প্রকল্প, সেটিও আপনারা ইতিমধ্যে জেনেছেন, সেটি গৃহীত হয়েছে।